ডাবের পুডিং খেতে ইচ্ছে করছে? চলুন ঝটপট করে ডাবের পুডিং বানিয়ে নিই। তাহলে প্লিজ আমার রেসিপিটি ফলো করুন। আরও পাবেন পাকা মিষ্টি আমের পুডিং এবং সাবুদানা দুধ কম্বিনেশন ডেজার্ট। প্লিজ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে রেসিপিটি সুন্দরভাবে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে আপনাদের মাঝে শেয়ার করব সম্পূর্ণ ভিন্নধর্মী একটি ডেজার্ট রেসিপি, যা প্রচণ্ড গরমে শরীর ও মনকে চনমনে করে তুলবে এবং শরীর ও মনে প্রশান্তি এনে দিবে। অসাধারণ স্বাদের এই রেসিপিটি হচ্ছে ডাবের পানি কচি শাঁসের তৈরি পুডিং, পাকা মিষ্টি আম দুধের পুডিং এবং সাবুদানা দুধ কম্বিনেশন ডেজার্ট। তো এবার চলুন দেখি কিভাবে আমি এই ডেজার্টটি তৈরি করলাম। তো ডাবের থেকে পানিগুলো আলাদা করে নিয়ে সমস্ত নারকেলগুলোকে এভাবে তুলে নিলাম। নারকেল তেমন একটা শক্ত হয়নি, নরমই আছে, তাই সমস্ত নারকেলটাকে এভাবে চিকন করে ফালা ফালা করে কুচি করে নিলাম। ডাবের পানিও সেঁকে নিলাম। এরপর আগার আগার গোলার জন্য একটা বাটিতে পরিমাণ মতো হালকা কুমকুম গরম পানি নিলাম এবং 1 চামচ পরিমাণ এই যে আগার আগার পাউডার, এটা 1 চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়ে ভালো করে একটু পানির সাথে মিক্স করে নিলাম। বেশিও দেওয়া যাবে না, পরিমাণে কমও দেওয়া যাবে না। কম দিলে হয়তো আরেকটু বেশি দেওয়া যাবে, কিন্তু বেশি দিলে অতিরিক্ত শক্ত হয়ে যাবে, তাই পরিমাণ মতোই দিতে হবে। তো একটু ভালো করে মিক্স করে নিলাম। লক্ষ্য রাখতে হবে পানিটা যাতে বেশি গরম না হয়, তাহলে আগার আগার পাউডার দলা পেকে যাবে। নারকেলের পানি ছেঁকে আমি বোতল ভরে নিয়েছিলাম। তো এখানে আমি মোটামুটিভাবে ডাবের পুডিং তৈরি করার জন্য সমস্ত উপকরণগুলো প্রস্তুত করে নিলাম। তো চলুন এবার ডাবের পুডিং তৈরি করি। প্রথমে প্যানের মধ্যে ডাবের পানি দিয়ে দিলাম। তো ডাবের পানিটা কিছুক্ষণ নেড়েচেড়ে একটু গরম করে নিলাম, বেশি গরম করা যাবে না। তো গুলিয়ে রাখা যে আগার আগার পাউডারের পানিটা এখন আমি তার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নিলাম। এভাবে নেড়েচেড়ে ভালোভাবে আগার আগার পাউডারের পানিটা ডাবের পানির সাথে মিক্স করে নিতে হবে। বলক ওঠার আগ পর্যন্ত এভাবে নাড়তে হবে। বলক উঠে গেছে। বলক ওঠার পরেও আরও কিছুক্ষণ এভাবে নাড়তে হবে। ডাবের পানি হয়ে গেছে, উপরে ফেনা উঠে গেছে। তো চুলার থেকে নামিয়ে এরকম নেড়েচেড়ে আরও কিছুক্ষণ ঠান্ডা করে নিলাম। হালকা কুমকুম গরম আছে। তো এখন আমি বাটিতে ঢেলে নিলাম। কুচি করা নারকেলের ফালাগুলো এভাবে বাটির মধ্যে সুন্দরভাবে বসিয়ে দিলাম। দেখুন খুব সুন্দরভাবে বসিয়ে নিলাম। তো এখন আমি ফ্রিজের নরমালে কিছুক্ষণ রেখে দেব। ঠান্ডা হলে এটা খুব সুন্দর পুডিং তৈরি হয়ে যাবে। এবার ফ্রিজের নরমাল থেকে আমি পুডিংটা বের করে নিলাম। মাশাআল্লাহ, দেখুন আলহামদুলিল্লাহ কি সুন্দর পুডিং হয়েছে। এবার আমি প্লেটে ঢেলে নেব পুডিংটা। মাশাআল্লাহ, দেখুন কত সুন্দর পুডিং হয়েছে আলহামদুলিল্লাহ। খেতেও খুব টেস্ট হয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন টেস্ট। এবার পাকা মিষ্টি আমের পুডিং তৈরি করার জন্য আমি সমস্ত উপকরণগুলো এভাবে আস্তে আস্তে প্রস্তুত করে নেব। তো চলুন দেখি কিভাবে পাকা মিষ্টি আমের পুডিং তৈরি করলাম। প্রথমে সব আস্ত আমগুলোকে ভালোভাবে ধুয়ে এভাবে ছিলে নিয়ে পিস পিস করে টুকরো করে নিলাম। এভাবে আমগুলো পিস পিস করে কেটে নিলাম। এরপর চুলাতে প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এবং একটু বেশি পরিমাণে পাউডার দুধ দিয়ে ভালো করে গুলিয়ে মিক্স করে নিলাম। পাউডার দুধের পরিমাণটা একটু বেশি দিলে পুডিংটা খেতে খুব টেস্ট হবে, তাই একটু দুধের পরিমাণ বেশিই দিলাম। এরপরে আগার আগার পাউডার গুলিয়ে নিতে হবে, তাই আমি বাটিতে অল্প পরিমাণে একটু পানি নিয়ে 1 চামচ পরিমাণ আগার আগার ভালো করে মিক্স করে নিলাম। আগার আগার পানি মিক্স করা হয়ে গেল। এখন আমি পানিটা দুধের মধ্যে ভালো করে দিয়ে নেড়েচেড়ে মিক্স করে নিব। ভালো করে নেড়েচেড়ে নিতে হবে যাতে করে নিচে লেগে না যায়। দেখতে পাচ্ছেন বলক উঠে গেছে।
তো বলক ওঠার পরে এভাবে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভালো করে জাল করে নিতে হবে। তো এবার জাল করা হয়ে গেল, এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে ঠান্ডা করে নিতে হবে। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঠান্ডা করে নিয়ে বাটিতে দুধ ঢেলে দিলাম এবং পিস পিস করা আমের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু আমের পুডিং, তাই বাটির চতুর্দিকে আমগুলোকে এভাবে ছড়িয়ে বসিয়ে দিলাম। দুধ ঠান্ডা হয়ে ঘন হয়ে আসছে, তো তাড়াতাড়ি আমগুলোকে বসিয়ে দিতে হবে। খুব সুন্দরভাবেই আমগুলোকে বসিয়ে দিলাম। মাশাআল্লাহ, কত সুন্দর হয়েছে দেখুন। তো এখন আমি কিছুক্ষণ ফ্রিজের নরমালে রেখে পাকা মিষ্টি আমের পুডিং তৈরি করে নেব। তো চলুন দেখি কেমন পুডিং হলো। মাশাআল্লাহ, খুব সুন্দর পাকা মিষ্টি আমের পুডিং তৈরি হয়ে গেল। খুবই লোভনীয় স্বাদের এবং দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমন টেস্ট। দেখুন কত সুন্দর মাশাআল্লাহ পুডিং তৈরি করে ফেললাম। পাকা আমের পুডিং খেতে খুবই টেস্ট, এতে কোনো চিনির প্রয়োজন হয় না, কারণ আমের মিষ্টিতেই পুডিং মিষ্টি হয়ে যায়। মাশাআল্লাহ, দেখুন কত সুন্দর এবং খেতেও খুব টেস্ট। এবার নারকেলের শাঁস দিয়ে পুডিং তৈরি করার জন্য প্যানের মধ্যে চুলায় পানি বসালাম। এটা আগার আগার পাউডার। বাটির মধ্যে অল্প পরিমাণে পানি নিয়ে 1 চামচ পরিমাণ আগার আগার পাউডার ভালো করে গুলিয়ে মিক্স করে নিলাম। এবার 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। একটু ভালো করে পানির সাথে মিক্স করে নিয়ে আগার আগার গোলানো পানিটাও দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিলাম। পানিতে বলক উঠেছে, তো আরও কিছুক্ষণ এভাবে জাল করে বলক দিয়ে নিতে হবে। পানির মধ্যে ফেনা উঠে গেছে, তার মানে আমার জেলি তৈরি হয়ে গেছে। এখন আমি একটু নেড়েচেড়ে ঠান্ডা করে নেব। তো হালকা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি বাটিতে ঢেলে নিলাম এবং একটু ফুড কালার মিক্স করে নিলাম। মাশাআল্লাহ, কত সুন্দর কালার এসেছে, একদম টকটকে লাল কালার হয়ে গেছে। এখন আমি কুচি করা বা ফলি করা নারকেলের নরম শাঁস এর মধ্যে সুন্দরভাবে বসিয়ে দিলাম। মাশাআল্লাহ, খুব সুন্দর কালার এসেছে। ডাবের নরম শাঁসগুলোও ভেসে উঠেছে, দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন টেস্ট। ঠান্ডা হয়ে জেলি জমে এসেছে। তো এখন আমি কিছুক্ষণ ফ্রিজের নরমালে রেখে ডাবের শাঁসের পুডিং তৈরি করে নেব। মাশাআল্লাহ, ডাবের শাঁসের পুডিং তৈরি করা হয়ে গেল। মাশাআল্লাহ, কত সুন্দর দেখুন, দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন টেস্ট। প্লিজ আপনারাও ট্রাই করে দেখতে পারেন আসলে কতটা স্বাদ এবং কতটা টেস্ট। এখন আমি সাবুদানা দুধ ডেজার্ট তৈরি করে নেব। চলুন দেখি কিভাবে সাবুদানা দুধ ডেজার্ট তৈরি করলাম। চুলায় প্যান বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে 2 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম এবং পানির সাথে ভালো করে নেড়েচেড়ে চিনিটাকে মিক্স করে নিলাম। এরপরে একটু বেশি পরিমাণে পাউডার দুধ মিক্স করে নিলাম। পাউডার দুধের পরিমাণ একটু বেশি দিলে সাবুদানার মধ্যে টেস্ট বেশি আসবে, তাই একটু বেশি পরিমাণেই পাউডার দুধ ভালো করে মিক্স করে নিলাম। স্বাদ বাড়ানোর জন্য পরিমাণ মতো একটু লবণও দিয়ে দিলাম। এরপরে সাবুদানাগুলো দিয়ে দিলাম। সাবুদানা একসাথে সব না দিয়ে আস্তে আস্তে সাবুদানা অল্প অল্প করে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিলাম। সাবুদানাগুলো বেশি সিদ্ধ না করে আধা সিদ্ধ করে উঠানোই ভালো, কারণ আধা সিদ্ধ করে উঠালে সাবুদানাগুলো আস্তে আস্তে থাকবে, বেশি নরম হবে না। তাই আমি আধা সিদ্ধ করেই উঠিয়ে নিলাম। মাশাআল্লাহ, এখানে সব পুডিংগুলোই আমি তৈরি করে নিলাম। সাবুদানা দুধ ডেজার্ট তৈরি করার জন্য আমের পুডিং এভাবে পরিমাণ মতো কেটে কুচি করে নিলাম। এরপর পরিমাণ মতো ডাবের শাঁসের পুডিংও কেটে কুচি করে নিলাম। সাবুদানা একটা বাটিতে ঢেলে একেবারেই ঠান্ডা করে নিলাম। কুচি করা ডাবের শাঁসের পুডিং এবং কুচি করা পাকা মিষ্টি আমের পুডিং, সাবুদানা দুধ একসাথে মিক্স করে এই অসাধারণ স্বাদের ডেজার্ট তৈরি করে নিলাম। প্লিজ ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।